শীতের দিনে পালং শাক, আলু আর শিং মাছ দিয়ে এই মাখানো তরকারিটা যদি আপনি না খান তাহলে তো অনেক কিছু মিস করে গেলেন। এতটাই মজা হয় এই তরকারিটা। তো আমি এটা রান্না করার জন্য ১ম এ ১ চামচ গোটা জিরা আর গোটা ধনা একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম ১০ থেকে ১৫ মিনিটের মতো। ০.৫ ঘন্টা রাখলে ভালো হয়, তাহলে পাটাতে বাটতে খুব সুবিধা হবে। মানে ভালো করে বাটা হবে আরকি। তারপরে দিয়ে দিলাম ২ টা মাঝারি সাইজের পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিলাম হাফ টমেটো। তারপর এটা পেঁয়াজের সাথে ভালো করে বেটে নিব। বাটা মসলা যেদিন রান্না করবেন সেদিন বেটে রান্না করলে তরকারির স্বাদটা আরো দ্বিগুণ হয়। এদিকে আমি পালং শাক এগুলো সব প্রসেস করে নিয়েছি, আলু ঝুরি করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, তারপর আদা রসুন বাটা, গোটা ধনা জিরা বাটা, তারপরে সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপরে দিয়ে দিলাম ঝাল, ২ টা কাঁচামরিচ আর হাফ টমেটো দিয়ে ভালো করে তেল দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে আলুটাও দিয়ে দিলাম, মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব মাছ আর হচ্ছে পালং শাক দিয়ে আলতোভাবে মেখে নিয়ে আমি পানি দিয়ে দিব রান্নার জন্য। তারপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি ২-৩ বার জাস্ট ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করেছি। আর ঝোলটা একদম থকথকে মাখা মাখা যখন হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। এই তরকারিটা খেতে এত বেশি মজা লাগছে আমার কাছে, আমি তো এটা আবার বানাবো। আর এটা আমার এক্সপেরিমেন্ট রান্না ছিল, কিন্তু খুবই মজা লেগেছে। আমি পালং শাক খুব একটা পছন্দ করি না, বাট এটা খেয়ে আমি এটার ফ্যান হয়ে গেছি এই রেসিপিটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।